আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ক্ষমতায় গেলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের পুরো বিষয়টি আমরা রিভিউ করব বলছেন মির্জা ফখরুল। এদিকে আন্দোলনের মালিকানা হাইজ্যাকের চেষ্টা করবেন না বলছেন আমির খসরু। জানাবো মুক্তিযুদ্ধে বিরোধিতাকারীদের সবক শুনতে রাজি নয় বলছেন গয়েশ্বর। এবং সর্বশেষ জানাবো কর বাড়লেও মনে হয় না জনজীবনের কষ্ট হবে বলছেন অর্থ উপদেষ্টা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ক্ষমতা গেলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের পুরো বিষয়টি আমরা রিভিউ করব বলছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা সরকারের সময় বিদ্যুৎ খাতে ভয়াবহ দুর্নীতি হয়েছে। ক্ষমতা গেলে আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া বিদ্যুৎ ও জ্বালানি খাতের সব চুক্তি পুনর্বিবেচনা করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বিএনপি। আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ খাতের ব্যাপক দুর্নীতি নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ বিষয়ে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান টুকু। মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক তর্ক বিতর্কের কারণে আওয়ামী লীগ এক ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে। আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, আওয়ামী লীগ যে দেশটা ধ্বংস করে দিয়েছে, এসব কথা না বলতে থাকলে মানুষ ধীরে ধীরে সবকিছু ভুলে যাবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিদ্যুৎ খাতে ম্যাজিক দেখাতে গিয়ে আওয়ামী লীগ মানুষকে সর্বস্বান্ত করেছে। তিনি বলেন, বিদ্যুৎ খাতে সব জায়গায় দুর্নীতি হয়েছে, কোনো জায়গায় বাদ নেই। সংবাদ সম্মেলনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, গত 15 বছরে বিদ্যুৎ খাতটা তার আওয়ামী লীগ ব্যবসার খাত বানিয়েছিল। তাদের দুর্নীতির বোঝা এখন জনগণকে বহন করতে হচ্ছে। এই বিদ্যুৎ উন্নয়ন টেকসই নয় এবং যে কোনো সময় মুখ থুবড়ে পড়বে। আন্দোলনের মালিকানা হাইজ্যাকের চেষ্টা করবেন না বলছেন আমির খসরু। বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের উদ্দেশ্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আন্দোলনে যাবেন, নতুন নতুন বয়ান শোনা যাচ্ছে, আন্দোলন হাইজ্যাক করে নিয়ে যেতে যাচ্ছেন। বয়ান দেওয়ার আগে একটু চিন্তা করে দেখবেন। আমরা এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে চাই না। এই আন্দোলন বাংলাদেশের 18 কোটি মানুষের আন্দোলন। এই আন্দোলনের মালিকানা হাইজ্যাকের চেষ্টা করবেন না। মহানগরীর 16 শহর 2 নম্বর গেটস্থ বিপ্লব উদ্যানের পাশে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী নেতৃত্বে একটি শোভাযাত্রা 2 নম্বর গেট থেকে শুরু হয়ে জিইসি মোড় হয়ে ওয়াসার মোড়ে গিয়ে শেষ হয়। আমির খসরু বলেন, বিএনপি একা এই আন্দোলন করেনি, সব মানুষ মিলে আমরা আন্দোলন করে ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি। আন্দোলন এবং আন্দোলনের মালিকানা কেউ নেওয়ার চেষ্টা করবেন না। মালিকানার হিসাব যদি করতে হয় আমরা যেই হিসাব দেব, আপনারা লজ্জা পাবেন না। মালিকানা নিয়ে টানাটানি করলে শেখ হাসিনার পথে যেতে হবে। উল্লেখ করে তিনি বলেন, আন্দোলনের মালিকানা মানে জনগণ তাদের ভোট যাকে ইচ্ছা তাকে নির্ধারণ করবে। এটা নিয়ে কেউ খেলাধুলা করলে আবার শেখ হাসিনার পথে যেতে হবে। আপনারা ভোট না নিয়ে নতুন নতুন বয়ান সৃষ্টি করে ক্ষমতায় থাকার চেষ্টা এখানে কাজ করবে না। ভোটে যেতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিতে হবে। এই বিএনপি নেতা বললেন, ছাত্রদল দীর্ঘ 16 বছর নির্যাতনের পরও রাজপথে ছিল। ছাত্রদল রাস্তায় থেকে জীবন দিয়ে পঙ্গু হয়ে মামলা খেয়ে পালিয়ে ব্যবসা চাকরি হারিয়ে শেখ হাসিনাকে বিদায় করেছে। এই ছাত্রদল যারা এরশাদকে বিতাড়িত করেছে, দীর্ঘ 16 বছর ধরে গুম খুনের শিকার হয়েও কেউ বাড়ি ফিরে যায়নি। তিনি বলেন, আমরা চাই না আন্দোলনকে নিয়ে দেশে একটি বিভক্তি সৃষ্টি হোক। আমরা চাই আন্দোলনকে নিয়ে দেশে ঐক্য সৃষ্টি হোক। আর আন্দোলনের মাধ্যমে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে চিরজীবনের জন্য দেশ ও থেকে যে স্বৈরাচার ফ্যাসিস্টকে বিতাড়িত করেছে, সেই ফ্যাসিস্ট ও তার প্রেতাত্মারা যেন আর ফিরে আসতে না পারে। আমির খসরু বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা নির্বাচন সংসদ সরকারের হাতে তুলে দেওয়া। এর বাইরে আর কোনো দায়িত্ব নেই। আর যে সংস্কার গল্প করা হচ্ছে সেগুলো হবে আগামী সংসদে, অর্থাৎ নির্বাচিত সংসদ সদস্যরা যত সংস্কার প্রয়োজন তা করবে। মুক্তিযুদ্ধে বিরোধিতাকারীদের সবক শুনতে রাজি নয় বলছেন গয়েশ্বর। মুক্তিযুদ্ধে বিরোধী দলকারীদের সবক শুনতে রাজি নয় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, 1971-এর মুক্তিযুদ্ধ, 2075 সালের 7 নম্বর পরাজিত শক্তি মিলে যারা জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, তাদের ভিতরে রুখে দেওয়ার ক্ষমতা দেশের জনগণ রাখে। তাদের সবক শুনতে জাতি রাজি নয়। রাষ্ট্র সংস্কারের প্রয়োজন আছে উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরাও সংস্কার চাই, এই জন্য আমরা 31 দফা দিয়েছি। কিন্তু এই যে তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যেটা দিতে চায়,
সেটা আমাদের না দিলেও আমরা তা কোনো না কোনোভাবে পেয়েছি। সেখানে ৭১-এ মুক্তিযুদ্ধের এড়িয়ে যাওয়া হয়েছে, এদের ঘাড়ে চাপছে। ৭১-এ যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা আকারে ইঙ্গিতে তারা বলতে চায় ৫ আগস্ট ২০২৪ সাল দেশ স্বাধীন হয়েছে। তাহলে ৭১ সালে মুক্তিযুদ্ধে গরু ছাগল রক্ত দিয়েছে নাকি মানুষ রক্ত দিয়েছে? ৭১ সালে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তাদের সবক শুনতে জাতি রাজি নয়। তিনি আরো বলেন, আমরা অনেককেই ক্ষমা করতে পারি, শুধু ভুলে যেতে পারি। ক্ষমা মহত্বের লক্ষণ, কিন্তু ক্ষমা করার পর একই কাজ যদি আবার করেন তাহলে ভুলে গেলে চলবে না। মুক্তিযুদ্ধ ও ৭ নভেম্বর পরাজিত শক্তি মিলে যারা জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন তাদের রুখে দেওয়ার ক্ষমতা এদেশের জনগণ রাখে, সেই নেতৃত্ব দেওয়ার যোগ্য নেতৃত্ব আছেন। বিএনপি এই নেতা বলছেন জিয়াউর রহমানের সাবেক গেছেন, কিন্তু খালেদা জিয়া সেই জায়গা থেকে শুরু করেছেন, সেখান থেকেও নতুন নেতৃত্ব চলে আসছে। তাদের যোগ্য উত্তরসূরি তারেক রহমান যুক্তরাজ্য থেকে দল ও দেশবাসীকে সংগঠিত করে বিজয় নিশ্চিত করেছেন, কিন্তু এবার ফলাফল যতক্ষণ পর্যন্ত গোলায় না ওঠে ততক্ষণ পর্যন্ত তিনি সক্রিয় আছেন, আমরাও সক্রিয় আছি। বর্ষচন্দ্র রায় বলেছেন, সবচেয়ে সৌভাগ্যের বিষয় আমি মুক্তিযুদ্ধ করতে পারিনি, বাংলাদেশ থেকে স্বাধীনতা যুদ্ধ তো বারবার হবে না, আমরা অমর সেই যুদ্ধটা করতে পেরেছি, সেই ডাকটাই দিয়েছিলাম। রাজনীতির বাইরে একজন মেজর, তার নাম জিয়াউর রহমান, যার নাম মানুষের অন্তরে অন্তরে। যে আশা নিয়ে মুক্তিযুদ্ধ করেছি সেই আশা পূরণ হয়নি বলেই তো আওয়ামী লীগের এমন পরিস্থিতি হয়েছে। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট মর্মান্তিক ঘটনার মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হলেও আওয়ামী লীগের নেতৃত্বাধীন কিন্তু সরকার গঠন করা হয়েছিল, যা নেতৃত্ব ছিলেন আওয়ামী লীগ নেতা খন্দকার মোশতাক। তিনি আরো বলেন, ১৯৭৫ সালে ৭ নভেম্বর সিপাহী জনতা সংগঠিত হওয়ার মধ্য দিয়ে ধারাবাহিক প্রক্রিয়া জিয়াউর রহমানের ক্ষমতায় আসলে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলে তিনি ৯০ সালে খালেদা জিয়ার নেতৃত্বে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার পতন হয়েছে। ৭১ সালে মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালে সিপাহী জনতার বিপ্লব এবং ৯০-তে গণঅভ্যুত্থানের মুখে স্বৈরাচার পতন, এসব কি ইতিহাস অংশ নয়? এসব কি ইতিহাসের পাতা থেকে বের করে দেবেন? স্বাধীনতা যুদ্ধ থেকে প্রতিটা আন্দোলনের জড়তা ছিল, তারা কি কষ্ট ক্ষমতায় বসেছিল। তো গত ১৬ বছর যাবৎ বিএনপি আন্দোলন করছে উল্লেখ করে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, ছাত্রদের কোটা বিরোধী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৮ দফার মধ্যে সরকার পতনের দাবি ছিল তারা যখন এই আন্দোলনে নামছে আমরা পরদিন তাদের প্রকাশ্য সমর্থন জানিয়েছি। আমি একজন সাক্ষী। ছাত্ররা আন্দোলনে নামার পরপরই আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে একটা মোবাইলের খুদে বার্তা পাঠালাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকটি ছাত্রের সামনে ঘোরাঘুরি করে উল্লেখ করে গয়েশ্বরচন্দ্র রায় তিনি বলেন, কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বহু ছাত্র সেদিন মারা গেছে। আমাদের ছাত্ররা গত ১৬ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারেনি, কিন্তু আপনাদের আওয়ামী লীগ চিনতে পারলো না কেন? তাহলে নিশ্চয়ই ডাল মে কুচ কালা হ্যায়। তিনি আরো বলেন, ছাত্ররা ৩টি আন্দোলন করেছে, যে আন্দোলনের মাধ্যমে ভিপি নূর নেতা হয়েছেন। দ্বিতীয় বাড্ডায় ২ বাসের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছিল, সেবার শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিল। সর্বশেষ জুলাই মাসে কোটার বিরুদ্ধে আন্দোলন করলেন, সেখানে আমরা সমর্থন দিলাম, কিন্তু আমাদের ১৬ বছর আন্দোলনে আপনারা কবে নেমেছেন? সেই কারণে জনগণের কাছে মুখ্য হচ্ছে গণতন্ত্র, নির্বাচন, নির্বাচিত প্রতিনিধি ও নির্বাচিত সরকার। কর বাড়লেও মনে হয় না জনজীবনের কষ্ট হবে, বলছেন অর্থ উপদেষ্টা। বিভিন্ন পণ্য ও সেবায় সরকার ভ্যাট বাড়ানোর যে উদ্যোগ নিয়েছে তা জিনিসপত্রের দামে তেমন প্রভাব পড়ছে না বলেন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। সরকারের এই সিদ্ধান্তে সাধারণ মানুষের কষ্ট হবে কিনা জানতে চাইলেন অর্থ উপদেষ্টা। মনে মনে হয় না কষ্ট হবে। আগের দিন বুধবার ৪৩টি পণ্য ও সেবার মূল্য সংযোগ করা বা মাসুক বা ভ্যাট বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নেই অন্তর্বর্তী সরকার উপদেষ্টা দৃশ্যমান পরিষদ। একই সঙ্গে আরো কিছু পণ্য সেবার ক্ষেত্রে সম্পূর্ণ আবগারি শুল্ক বৃদ্ধিও উদ্যোগ নেওয়া হয়। এতে জিনিসপত্রের দাম ও জীবনযাত্রার খরচ বাড়বে কিনা জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, পৃথিবীর কোনো দেশেই এমনকি নেপাল ও ভুটানেও বাংলাদেশের মতো এত কম কর ট্যাক্স নেই। নিত্য প্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে আমরা সবসময় বলেছি সেখানে আমরা প্রায়ই জিরো করে নিয়ে আসবো। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।